কি অপরূপ সুন্দর আমাদের এই সোনার বাংলাদেশ, চারদিকে শুধু সবুজের ঘেরা মাঠ ঘাট। তো আজকের এই পর্বটি হচ্ছে আমার শেরপুর জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ সেই পাহাড়ি অঞ্চল। আজকে আমি চলে এসেছি এই পাহাড় ঘেরা সুন্দর মায়াবী অনন্য সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি কত মধুর মায়াবী হয়ে। এই সুন্দর এলাকাটা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি এখন আছি শ্রীবর্দী উপজেলায়, একটু পরেই আমি চলে যাব জামালপুরের বকশীগঞ্জের লাউচোপড়া। আমাদের যে ভ্রমণ শুরু হয়েছে আসলে পাহাড়ি এই সীমান্ত রোডের মাধ্যমে আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি। কি সুন্দর মায়াবী দৃশ্য। আমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে বন ভারতের মেঘালয় রাজ্যে ঘেঁষে, এই বন থেকে চলে আসে ভারতের মেঘালয় থেকে হাতির দল। এই হাতির দল এসে এই অঞ্চলের মানুষের ধান ক্ষেত খেয়ে ফেলে এবং এই অঞ্চলের মানুষের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাবার বাগান। আপনাদেরকে একটু পরেই আমরা নিয়ে যাব কর্ণঝোড়া রাবার বাগান। আপনাদেরকে দেখাবো কর্ণঝোড়া রাবার বাগানের দুপাশের যে দৃশ্য, অত্যন্ত সুন্দর একটি রাস্তা প্রকৃতির মাঝে দিয়ে যাচ্ছে। এ যেন মনে হয় নতুন স্বর্গ, স্বর্গ যেন নেমে এসেছে আমাদের চারপাশে। এত সুন্দর নিরিবিলি রাস্তা, মানুষদের ঘোরার একটি সুন্দর বিনোদনের জায়গা। এই যে দুপাশে পাহাড়, এগুলো হচ্ছে রাবার বাগান। রাবার বাগানের যে রাবার গাছ আপনারা দেখতে পাচ্ছেন হাতের দুই পাশে, এটা হলো কর্ণঝোড়া রাবার বাগান। এটি শেরপুর জেলার বকশীগঞ্জ উপজেলা অবস্থিত। এই আশেপাশে প্রায় অনেকটুকু অঞ্চল জুড়ে রয়েছে এই রাবার বাগান। এই রাবার বাগানকেই ঘিরে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এখানে একটি রাবার প্রসেসিং একটি কারখানা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগানের সেই দুপাশের যে দৃশ্য। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। অত্যন্ত সুন্দর নিরিবিল প্রকৃতির সব কিছুই আপনারা এখানে পাবেন। মায়া ঘেরা সুন্দর যে রাবার বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশের উত্তরের জেলা শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, এই বিস্তীর্ণ এলাকায় রয়েছে পাহাড়। এই পাহাড় সাধারণত ভারতের মেঘালয় রাজ্যের সাথে অ্যাটাচ করা রয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে বিশাল পাহাড়, সেই পাহাড়েরই কিছু অংশ আমাদের এই অঞ্চলগুলোতে পড়েছে। তো বেশি সবচেয়ে পাহাড় পড়েছে শেরপুর জেলায়। শেরপুর জেলার যে পাহাড় রয়েছে সেটা আপনাকে আকর্ষিত করবে। আর জামালপুর জেলার অল্প কিছু এলাকা জুড়ে রয়েছে পাহাড়। অত্যন্ত সুন্দর নিরিবিলি একটি পরিবেশ, যেটা আপনাকে মনকে, হৃদয়কে নাড়া দেবে এবং আপনার মনকে পুলকিত করে দেবে। আমরা সুন্দর একটি পিচ ঢালা পথের মধ্য দিয়ে যাচ্ছি। এটাকে বলা হয় সীমান্ত সড়ক। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর হয়ে জামালপুরের কামালপুর পর্যন্ত এসেছে এই সীমান্ত সড়কটি। আর এই সীমান্ত সড়কের পাশে রয়েছে তিনটি পিকনিক স্পট, মধুটিলা, গজনি এবং লাউচাপড়া। আমাদের যে গন্তব্য রয়েছে লাউচাপড়া পিকনিক স্পট। আমাদের গাড়িটি অত্যন্ত স্মুথ গতিতেই লাউচাপড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারের দৃশ্য। আপনারা যদি এখানে আসেন আপনাদের মন, হৃদয়, প্রাণ সব পুড়িয়ে যাবে, সব জুড়িয়ে যাবে। আপনাদের প্রকৃতির যেই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশ দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে শেরপুর, জামালপুর এবং নেত্রকোনায়, এবং কিছু অংশ ময়মনসিংহে রয়েছে। আপনারা আসতে পারেন। সবচেয়ে সুন্দর হলো আমাদের এই শেরপুর এবং জামালপুরের অংশটিকে হচ্ছে সবচেয়ে সুন্দর অংশ, যেখানে আপনারা দেখতে পাবেন প্রকৃতির অসাধারণ যে দৃশ্য, সেই দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা দেখেছেন বান্দরবন, আপনারা দেখেছেন রাঙ্গামাটি, কক্সবাজার। আচ্ছা, এর চেয়ে কোনো অংশে কম নয়। অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, বিলবোর্ড এবং সবকিছু মিলেই কি অনন্য সুন্দর একটি জায়গা। আমি কিন্তু অলরেডি আমাদের জামালপুর জেলাতে প্রবেশ করেছি। আপনারা এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সব জামালপুর জেলার যে পিকনিক স্পট সেটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি জায়গা এবং মন মাতানো, মন ভোলানো অসাধারণ একটি জায়গা। আমাদের
গাড়িটি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য লাউচাপা পিকনিক স্পট সেদিকে চলে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, আপনারা এনজয় করুন আমাদের এই ভ্রমণকে। আপনারা যারা এখানে আসতে চান তারা নির্দ্বিধায় এই লাউচাপড়া গজনীতে চলে আসতে পারেন। তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে লাউচাপড়া, আমি আপনাদেরকে এখন লাউচাপড়া দিকে নিয়ে যাচ্ছি। তো আমাদের আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এটা হলো সেই লাউচাপড়া পিকনিক স্পটের সেই রাস্তা। এটা জামালপুর জেলার একমাত্র পাহাড়ি বিনোদন কেন্দ্র। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।